হাজার হাজার সম্পদের চাইতে অনেক উত্তম। এজন্য বিশ্বনবীর সাহাবীদের যদি নামের অর্থ খারাপ থাকতো বিশ্বনবী নাম চেঞ্জ করে দিতেন। বিশ্বনবী এক সাহাবীকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? ওই সাহাবী বললেন আমার নাম হাজান। বিশ্বনবী বললেন নো, হাজান শব্দের অর্থ হলো চিন্তা, কষ্ট, দুঃখ, অভাব, লেগ, ঘাটতি। বিশ্বনবী বললেন কষ্ট কারো নাম হতে পারে না, আজ থেকে তোমার নাম হলো সাহিল। পড়েন সুবহানাল্লাহ। এই সাহিল অর্থ হলো সহজ। বিশ্বনবী নাম চেঞ্জ করে দিতেন। তো এই সূরাতুল ইখলাসের একটি সুন্দরতম নাম আছে। সূরাতুল ইখলাসের একটি নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সূরাতুত তাওহীদ। যেহেতু এই সূরাটা পড়লে স্বয়ং আল্লাহর তাওহীদের পরিচয় পাওয়া যায়, এজন্য এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। এজন্য এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। এই তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, অননেস অফ দ্য ক্রিয়েটর। ওয়াহেদ মানে এক, এই ওয়াহেদ থেকে এসেছে তাওহীদ। ওয়াহেদ থেকে এসেছে কি? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। আর এই তাওহীদের বিপরীত হলো শিরিক। বলা হয় ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু শিরিকের কোনো অ্যান্সার নাই। বিশ্বনবী বললেন আখফা মিন দাবিবিন নামাল। ও আমার সাহাবারা, পিঁপড়া যেভাবে গুটি গুটি পা করে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টিগুলোকে সারখার করে ফেলে, মিষ্টিগুলোকে শেষ করে ফেলে, ঠিক শিরিক এর চাইতে সূক্ষ্মভাবে তোমাদের ভিতরে ঢুকে তোমাদের ইমানটাকে শেষ করে ফেলে। এটার নাম হলো শিরিক। এটা যদি আপনি করেন আপনার জীবন শেষ, যৌবন শেষ, দুনিয়া শেষ, আখিরাতটাকেও বরবাদ করে দিবেন কে? এজন্য এ শিরিক করা যাবে না। আমরা যতই আমল করি, আমল কবুল হওয়ার নাম্বার ওয়ান শর্ত হলো আল্লাহর সাথে শিরিক করা যাবে। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আপনি শিরিক করলে সব শেষ। আমল কবুল হওয়ার নাম্বার ওয়ান শর্ত হলো শিরিক করা যাবে না। নাম্বার টু শর্ত হলো সুদ খাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেকেই আছে ভালো ডেটল সাবান দিয়ে, ডব সাবান দিয়ে, ভালো সাবান দিয়ে গোসল করে দেহের উপরটা খুব পাকসাপ রাখে, অথচ সুদ খেয়ে ভিতরটাকে নাপাক করে ফেলে। আছে না নাই? এরকম সুদ খাওয়া যাবে না। সুদ খেলে আপনার কোনো আমলই কবুল হবে। এই জন্য বিশ্বনবী বললেন পিঁপড়া যেভাবে গুটি গুটি পা করে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টিগুলিকে শেষ করে দেয়, শিরিকের চাইতে সূক্ষ্মভাবে তোমাদের ভিতরে ঢুকে তোমাদের ইমানটাকেও শেষ করে দেয়। এই জন্য শিরিক করা যাবে না। আমরা যে আমলই করি না কেন আল্লাহর কাছে প্রথম ঘোষণা দেয়, ও আল্লাহ আমরা শিরিক করি না। আমরা যখন নামাজ পড়তে দাঁড়াই আল্লাহ বলে কেন দাঁড়ালা, কি করবো? আল্লাহ নামাজ পড়তে চাই। আল্লাহ বলে রাখো তোমার নামাজ, নামাজ পরে পড়ো, আগে ঘোষণা দাও তুমি আমার সাথে কাউকে শিরিক করো কিনা। তখন আমরা আল্লাহকে ঘোষণা দেই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি মুশরিক নই, আমি শিরিক করি না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ আল্লাহ বলেন খুশি হয়ে গেলাম বান্দা, ইত্যাদি সালাত নামাজ শুরু করে দাও। আবার আমরা যখন হজ করার জন্য বাইতুল্লাহ যাই আল্লাহ বলে কিরে বাংলা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তুই মক্কায় কেন আসলি, দৌড়াচ্ছিস কেন, কি সমস্যা তোমার? আল্লাহ হজ করতে চাই। আল্লাহ বলে হজ পরে করো, আগে ঘোষণা দাও তুমি আমার সাথে কাউকে শরীক করো না। এই ঘোষণা দেওয়া দরকার আছে না নাই? আমরা আল্লাহকে ঘোষণা দিতে থাকি আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লা শারীকা লাক। আল্লাহ আপনার সাথে কারো শরীকই হতে পারে না। আল্লাহ বলেন বান্দা খুশি হয়ে গেলাম, হজ শুরু করে দাও। তার মানে শিরিক করা যাবে না। এই শিরিক যে আপনি আল্লাহর সাথে করেন না, এই ঘোষণা দিয়ে আপনার আমল শুরু করতে হয়, ঠিক কিনা? এ সূরার আরেকটা নাম হলো সূরাতুল মা'রিফা। মা'রিফা শব্দের অর্থ হলো চিনা বা জানা। যেমন আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি, আরবিতে এটাকে বলে মা'রিফা। কথা বুঝতেছেন? যেহেতু এই সূরাটা পড়লে স্বয়ং আল্লাহকে চিনা যায়, সেহেতু এই সূরার একটা নাম হলো সূরাতুল মা'রিফা। পড়েন আল্লাহু আকবার। এই সূরার অর্থটা আগে দেখেন। আল্লাহ বলতেছেন নবী হে আপনি বলেন, কুল আপনি বলেন, হু আল্লাহ তিনি আল্লাহ। তিনি কে? তিনি আহাদ, তিনি হলেন এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা বিশ্ব জাহানে আল্লাহর মতো কেউ নেই, ঠিক কিনা? আল্লাহর মতো কেউ হতে পারে? যেহেতু এই সূরাটা পড়লে স্বয়ং আল্লাহর পরিচয় পাওয়া যায়, সেহেতু এই সূরার একটা নাম হলো সূরাতুল মা'রিফা। পড়েন সুবহানাল্লাহ। তবে আমাদের বাংলাদেশে একদল ভাই আছে, এরা শুধু মারেফতের কথা বলে, নামাজ নেই, রোজা নেই। এরা বলে মনের পর্দা, বরের পর্দা, বাহিরের পর্দার দরকার নেই। ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক।
ওরা হলো ইসলামের চির দুশ্মন। ওরা ইসলামের সার্টিফিকেট লাগিয়ে ইসলামকে শেষ করে দিচ্ছে। সাধারণ মানুষগুলোকে ওরা ইসলামের নাম বলে বলে ওদের ভিতরে শিরিক ঢুকিয়ে দেয়, আছে না নাই? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। দুদেল বান্দা কালেমা চোর, না পাই শোষণ না পাই গোর, দিন থাকিতে আইরে ফিরে সাইরা দে বন্ডামি, বন্ডামি বন্ডামি বন্ডামি, সাইরা দে বন্ডামি। নামাজ রোজা পড়ে না, ইবলিশ শয়তানের নানা, আছে না নাই? ধর্মের একখান খুঁটি লইয়া কয়দিন করবা হয়রানি, বন্ডামি বন্ডামি বন্ডামি, সাইরা দে বন্ডামি। ঠিক কিনা? যেহেতু এই সূরাটা পড়লে স্বয়ং আল্লাহকে চিনা যায়, সেহেতু এই সূরার একটা নাম হলো সূরাতুল মাগরিফা। আবার এই সূরার একটা নাম হলো সূরাতুস সামাদ। সমাজ শব্দের অর্থ হলো মুখাপেক্ষী। যেহেতু মহান আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, গোটা বিশ্ব জাহান আল্লাহর মুখাপেক্ষী, এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুস সামাদ। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই সূরাটা এতই গুরুত্বপূর্ণ, ফলে বিশ্বনবী এই সূরাটা সব সময় পড়তেন। এর গুরুত্বের কারণে বিশ্বনবী একে ঘোষণা দিলেন কানা সুলুসুল কুরআন। এই সূরাটা হলো 1/3 অফ দা হোলি কোরআন, পবিত্র কোরআনের 1/3 আমি কোরআনের হাফেজ, কোরআনের এমন কোন সূরা নাই যে সূরা পড়লে 10 পারার সওয়াব হবে। শুধু সূরাতুল ইখলাস, এটা দেখতে ছোট হলো, এই সূরাটা পড়লে 10 পারার সওয়াব দিবে কে? আল্লাহ। 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 1 খতমের সওয়াব, আছে না নাই? এই জন্য এই সূরাটার এত ফজিলত, এত বরকত। ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা সব সময় পড়তেন। বিশ্বনবী মাগরিবের 2 রাকাত সুন্নতে এই সূরাটা পড়তেন। আবার বিশ্বনবী বিতরের নামাজে এই সূরাটা পড়তেন। আবার ফজরের আগে আমরা যে 2 রাকাত সুন্নত পড়ি, ওই 2 রাকাত সুন্নতে বিশ্বনবী এই সূরাটা পড়তেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন হজ করতে যেতেন, কাবাকে কেন্দ্র করে বিশ্বনবী তাওয়াফ করতেন। আর বিশ্বনবী বলতেন, এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। এর মধ্যে 60 আলী তাইফিন, 60টা রহমত হলো তাওয়াফকারীদের জন্য। আর 40 আলিল মুসাল্লিন, 40টা রহমত হলো মুসল্লি যারা কাবাকে কেন্দ্র করে নামাজ পড়ে এদের জন্য। 60 আর 40 কত হয়? 100। আর বাকি থাকে কয়টা? 20টা। বিশ্বনবী বললেন ওলা 20 আলিল নাযিরিন ইলাল কাবা, আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন বাকি 20টা রহমত যারা নামাজও পড়ে না, তাওয়াফও করে না, শুধু 2টা চোখ খুলে কাবার দিকে তাকিয়ে থাকে, এদের জন্য আরশ থেকে 20টা রহমত নাজিল করে কে? এদের জন্য 20টা রহমত। এই 20টা রহমত শুধু যারা কাবার দিকে তাকিয়ে থাকে এদের জন্য। আর এই তাওয়াফের পর বিশ্বনবী 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তেন। কি নামাজ? ওয়াজিব নামাজ হলো 4 সময় হয়। একটা হলো এই তাওয়াফের পর 2 রাকাত ওয়াজিব নামাজ, আর একটা হলো 2 ঈদের নামাজ ওয়াজিব, আর একটা হলো কোনো নফল বা সুন্নত নামাজ আপনি নিয়ত বাঁধছেন, কোনো কারণে ছুটে গেছে বা পড়েন নাই, ওই নামাজটা আদায় করে আপনার জন্য ওয়াজিব হয়ে যায়। কারণ নিয়ত বাঁধলেন কে? না পড়লে নফল সুন্নত সমস্যা নাই, নফল না পড়লে সমস্যা নাই, তবে সুন্নতে মুআক্কাদা পড়তে হবে। নফলের নিয়ত বাঁধছেন, ছেড়ে দিছেন, ওইটা পড়া আপনার জন্য ওয়াজিব করে দেয় কে? এই বিশ্বনবী 2 রাকাত ওয়াজিব নামাজের প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। প্রথম রাকাতে বিশ্বনবী পড়তেন সূরাতুল কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তার মানে এই সূরাটার গুরুত্ব কম না বেশি? এই সূরাটার অনেক গুরুত্ব। আবার বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার আগে বিশ্বনবী কুবা মহল্লায় কিছু সময়ের জন্য অবস্থান নিলেন, প্রায় 1 সপ্তাহের মতো। এই অল্প কিছু সময়ের মধ্যে বিশ্বনবী কুবা মহল্লায় একটি মসজিদ বানিয়ে ফেললেন। মসজিদের নাম দিলেন মসজিদুল কুবা। বিশ্বনবী মদিনায় গিয়ে একজন আনসারী সাহাবীকে, একজন জবরদস্তওয়ালা আনসারী সাহাবীকে বিশ্বনবী মসজিদুল কুবার ইমাম হিসেবে নিয়োগ করলেন। আর বললেন, ও সাহাবা, তুমি সেখানে যাও, গিয়ে নামাজ পড়াও। বিশ্বনবীর অ্যাপয়েন্টমেন্ট করা ইমাম, নিয়োগপ্রাপ্ত ইমাম এসে নামাজ পড়াতে শুরু করলেন। কোনো সমস্যা নাই, শুধু সমস্যা বাদ যে একটা জায়গায় এই সাহাবী মাগরিবের প্রথম রাকাতেও পড়ে কুল হুয়াল্লাহ। ইবনে কাসিরের বর্ণনা এটা। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ এই সূরার তাফসীর করতে গিয়ে উনি এই হাদিসটা নিয়ে আসছেন। ওই সাহাবী মাগরিবের প্রথম রাকাতেও পড়ে কুল হুয়াল্লাহ, আবার মাগরিবের দ্বিতীয় রাকাতেও পড়ে কুল হুয়াল্লাহ, এশারেও পড়ে কুল হুয়াল্লাহ, ফজরেও পড়ে
কুল হু আল্লাহ, শুধু কুল হু আল্লাহই পড়ে। আপনাদের ইমাম যদি শুধু কুল হু আল্লাহ পড়ে, আর চাকরি থাকবে না যাইবে? সব সাহাবারা গিয়ে ধরছেন, ও মিয়া আপনি পাইছেনটা কি, আপনি শুধু কুল হু আল্লাহই পড়েন কে? ইবনে কাসিরের বর্ণনা, আমি একটা কথা বানিয়ে বলছি না, সব সাহাবারা এসে বলতেছেন, ও মিয়া আপনি শুধু কুল হু আল্লাহ পড়েন কেন? আপনি কি মনে করেন এই সূরাটা না পড়লে নামাজ হবে না নাকি? নাকি আপনি সূরা ছাড়া অন্য কোনো সূরাই পারেন না? বিশ্বনবী বল, ওই সাহাবা বলেন, আমি অনেক সূরা পারি, তবে আমাকে দিয়ে যদি তুমি নামাজ পড়াতে চাও, তোমরা যদি আমাকে দিয়ে নামাজ পড়াও, আমি শুধু কুল হু আল্লাহই পড়বো। মন চাইলে পড়ো, না মন চাইলে ইমাম পাল্টাও, মিয়া আমাকে দিয়ে নামাজ পড়ানো, আমি শুধু কুল হু আল্লাহই পড়বো। কিন্তু ওই সাহাবারা বলেন, ইমাম কিভাবে পাল্টাবো? ও আমাদের মধ্যে উনি হলেন সবচেয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, উনি থাকা অবস্থায় অন্য কেউ নামাজ পড়াবে, এটা সাজে না, এটা মানায় না। ফলে সব সাহাবা শনিবারের অপেক্ষায় রইলেন, কারণ প্রতি শনিবারে বিশ্বনবী মদিনা থেকে ওযু করে নিজ পায়ে হেঁটে এসে মসজিদুল কুবাতে 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন। শনিবার আসলো, বিশ্বনবীও আসলেন। মসজিদুল কুবাতে বিশ্বনবী ঢুকলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, মসজিদ থেকে বের হলেন। সব সাহাবারা এসে বিশ্বনবীকে ধরলেন, ও নবী আপনি কেমন এমন একজন ইমাম পাঠিয়েছেন, এই ইমাম মাগরিবেও পড়ে কুল হু আল্লাহ, আশারেও পড়ে কুল হু আল্লাহ, ফজরেও পড়ে কুল হু আল্লাহ। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, আমার সাহাবা এমন করে কেন জিজ্ঞাসা করেছো নাকি? নো, জিজ্ঞাসা করি নাই, আমার সাহাবাকে সালাম পাঠাও। বিশ্বনবীর কাছে ইমাম সাহাবা আসার পর বিশ্বনবী বললেন, ও সাহাবা তুমি শুধু কুল হু আল্লাহ পড়ো কে? ওই সাহাবী বলেন, ও নবী আমি এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসি গো নবী, কারণ ফিহি সিফাতুর রহমান, এই সূরার ভিতর আমার আল্লাহর পরিচয় লুকায়িত আছে গো নবী, এই জন্য আমি এই সূরাটাকে বড্ড বেশি ভালোবাসি গো নবী। বিশ্বনবী বললেন, ও সাহাবা তোমার ইমামতি যাবে না, তুমি এই মসজিদের পার্মানেন্ট ইমাম, তবে তুমি শুনে রাখো এই সূরার প্রতি ভালোবাসার কারণে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এই সূরার গুরুত্ব কম না বেশি? এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ। এজন্য সম্মানিত মুরব্বী ভাইয়েরা, এই সূরাটার উপর আমল করা যাবে তো? এই সূরার প্রতি আমল করলে জান্নাতের গ্যারান্টি লেটার পাওয়া যায়। বিশ্বনবী তাকে জান্নাতি বলে সার্টিফাই করলেন। তার মানে এই সূরার আমল করলে স্বয়ং খুশি হয়ে যায় কে? আল্লাহ। আবার বিশ্বনবী এই সূরাটা সকালবেলায় পড়তেন, 3 বার করে পড়তেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সন্ধ্যাবেলা পড়তেন। আম্মাজান আয়েশা বলে, বিশ্বনবী যখন ঘুমানোর জন্য খাটে আসতেন, খাটে বসেও বিশ্বনবী 3 বার এই সূরাটা পড়ে শরীরটা মেসেজ করে দিতেন। এজন্য এই সূরাটা সকাল বিকাল আর রাত্রি ঘুমাতে যাবে যখন খাটে বসে ওযু করে এই সূরাটা 3 বার পরে, ফালাক নাসও 3 বার পরে, মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে দিবেন, আপনাকে ব্ল্যাক ম্যাজিক, শয়তানের ধোঁকা, মানুষের চোখের বদনজর থেকে বাঁচাবে কে? এই সূরাটার আমল করতে হবে। আবার বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন, রোমান সম্রাট লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ইসলাম ও বিশ্বনবীকে মাটির নিচে পুঁতে দেওয়ার জন্য লক্ষ লক্ষ বাহিনী নিয়ে ইসলামের বিরুদ্ধে জিহাদ করতে এসেছেন। বিশ্বনবীও তার ইমানে পরিপূর্ণ ব্যাটালিয়ন বাহিনী নিয়ে আল্লাহর জন্য জিহাদে নেমে পড়েছে। বিশ্বনবী তাবুকের ময়দানে এসেছে, এই কথা শুনে রোমান সম্রাট ভয়ে ওদের সৈন্য নিয়ে পার কলিজাগুলো থরথর করে কাঁপতে শুরু করেছে। কারণ বিশ্বনবীকে আল্লাহ কিছু স্পেলিয়াস দিয়েছেন। বিশ্বনবী বলতেন, নুসিরতু বির-রহবাতি মাসিরাতান শাহর, আল্লাহ আমাকে 1 মাসের দূরত্ব পর্যন্ত ভয় দিয়ে সাহায্য করেছেন। বিশ্বনবী যদি ধরেন এই ব্রাহ্মণচক দ্বারা এখান থেকে 1 মাসের লোকেশন পর্যন্ত যদি কোনো কাফের থাকে, এদের হৃদয়ে বিশ্বনবী সম্পর্কে ভয় ঢুকিয়ে দেন কে? ওরা সব পালিয়ে যাওয়ার পর যুদ্ধে থুয়ে পালিয়েছে। সাহাবারা গনিমতের মাল টোকানো শুরু করেছে। বিশ্বনবী দেখলেন সূর্যের আলোটা কমে কমে আসতেছে। আকাশের পানে তাকিয়ে দেখেন সাইয়েদেনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে দুনিয়ার জমিনে নেমে আসতেছে। সাইয়েদেনা জিব্রাইল এসে বলে, ও নবী আপনি যেই মুহূর্তে বিজয় লাভ করেছেন গো নবী, ঠিক সেই মুহূর্তে মদিনায় আপনার প্রিয় সাহাবা মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গো নবী। ও নবী আপনি এখনই আপনার মুআবিয়া আনার জন্য গায়েবানা জানাজা পড়েন। বিশ্বনবী গায়েবানা জানাজা পড়ালেন। নামাজের পরে বিশ্বনবী বললেন, ও ভাই জিব্রাইল,
আমার কোন সাহাবার মৃত্যুতে এত হাজার হাজার লক্ষ ফেরেস্তার বহর নিয়ে তুমি দুনিয়ার জমিনে নেমে আসো নাই। আমার মুআবিয়ার এমন কি আমল ছিল যার কারণে তুমি লক্ষ লক্ষ ফেরেস্তা নিয়ে দুনিয়ার জমিনে নেমে এসেছে। সাইয়্যিদনা জিবরাইল বললেন, ও নবী, আপনার 8-10 জন সাহাবার যেমন আমল, আপনার মুআবিয়ারও ঠিক তেমনই আমল। তবে আপনার এই মুআবিয়ার স্পেশাল একটা আমল ছিল। আপনারে মুআবিয়া খাইতে বইতে উঠতে শুইতে সব সময় পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। তার মানে এই সূরাটা গুরুত্ব কম না বেশি? তবে এই সূরার একটা শানে নুজুল আছে। কোরআন শরীফের প্রতিটা আয়াতেরই এক একটা শানে নুজুল আছে। তো এই সূরারও একটা শানে নুজুল আছে। এর প্রসিদ্ধ শানে নুজুলটা হলো ইবনে আব্বাস রহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার মুশরিকরা এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ উনসুব লানা রব্বাক, তোমার রবের নসবনামাটা বাতাও। নসবনামা মানে বংশ পরিক্রমা, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, এভাবে যেতেই থাকবে। এরা এসে মনে করছে আল্লাহরও মনে নসবনামা আছে, আল্লাহর মনে দাদা ছিল, বাবা ছিল, এরা মরে গেছে, এখন মনে ক্ষমতায় আল্লাহ। এরা এই ইন্টেনশন থেকে এসে বিশ্বনবীকে প্রশ্ন করলেন, তোমার রবের নসবনামাটা দাও। বিশ্বনবী এই প্রশ্ন শুনে রেগে গেলেন। বিশ্বনবী বললেন, বলো কি, আল্লাহর আবার নসবনামা হয় নাকি? বিশ্বনবী রেগে গেলেন। আরশ থেকে আল্লাহ বললেন, ও নবী, আপনি রাগ কইরেন না। এই সমস্ত কাফের মুশরিকদের তন্ত্র মন্ত্রের নাকে ডোকে দাঁড়িয়ে আপনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়ে পড়তে থাকেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এবার আমরা এই সূরার তাফসীরটা খুব সংক্ষেপে শুনে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই সূরার মেইন তাফসীরটা হলো, বিশ্বনবীকে আল্লাহ অর্ডার করতেছেন, কুল মানে পড়ো, কুল মানে কি পড়ো, কুল মানে বলো, কুল মানে কি বলো, বলো কুল, ও নবী আপনি বলেন, হুয়াল্লাহ, তিনি আল্লাহ, তিনি কে? আহাদ, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে একটু ব্যাখ্যা আছে। এই আহাদ শব্দের অর্থ এক, আবার আরবিতে আরেকটা শব্দ আছে ওয়াহিদ, ওয়াহিদ শব্দ অর্থ এক। এখানে আল্লাহ আহাদ কেন দিলেন? আল্লাহ চাইলে ওয়াহিদ দিয়ে তার পরিচয় দিতে পারতেন, কারণ কোরআনের ভিন্ন জায়গায় তো আল্লাহ ওয়াহিদ দিয়ে তার পরিচয় দিয়েছেন, হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। কিন্তু আল্লাহ এখানে ওয়াহিদ না দিয়ে আহাদ কেন দিলেন? এর কারণ হলো ওয়াহিদের দ্বিবচন আছে ওয়াহিদান, ওয়াহিদের বহুবচন ওয়াহিদুন, ওয়াহিদের স্ত্রীলিঙ্গ আছে ওয়াহিদা। কিন্তু আহাদ এমন একটা শব্দ, এর দ্বিবচন নেই, বহুবচন নেই, এর স্ত্রীলিঙ্গও নেই। তার মানে আল্লাহ বুঝালেন, আমি আল্লাহ যেমন লা শারীক, আমার আল্লাহর যেমন কোনো শরীক নাই। এই আহাদ এমন একটা শব্দ, এই শব্দের কোনো শরীক হতে পারে? এ শব্দের কোনো শরীক নেই। এরপর আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এই সামাদ শব্দের অনেকগুলো ব্যাখ্যা করেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে অনেকে এই সামাদ শব্দের, অনেক আলেমরা এই সামাদ শব্দের ব্যাখ্যা বলেছেন আল্লাযী লাইসা লাহুল জাওফ, এর অর্থ হলো যার পেট নাই তাকে সামাদ বলা হয়। এটা কিভাবে মিললো? যার পেট নাই তাকে সমাদ বলে, এটা আল্লাহর সাথে মিললো কিভাবে? এরা বুঝিয়েছেন যে যার পেট নাই আর খাবারেরও দরকার, যেহেতু আল্লাহ খায় না, গোটা বিশ্বজাহানকে আল্লাহ খাওয়ায়, এজন্য আল্লাহকে বলা হয় সমাদ। আল্লাহ কি খায় নাকি? আল্লাহ খায় না। আল্লাহ কি ঘুমায়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নেদার ড্রোজিনেস ওভারটেকস হিম নট স্লিপ। আল্লাহকে ঘুম কেন? ঘুমের আগে যে তন্দ্রা আসে, ওই তন্দ্রা স্পর্শ করতে পারে। আল্লাহ খায়ও না, আল্লাহ ঘুমায় না। যেহেতু গোটা বিশ্বজাহানকে আল্লাহ খাওয়ায়, গোটা বিশ্বজাহানকে আল্লাহ ঘুম পাড়ায়, আল্লাহ কারো মুখাপেক্ষি নয়। আমরা গোটা বিশ্বজাহান খাওয়ার জন্য, পড়ার জন্য, বিয়ে শাদীর জন্য আল্লাহর মুখাপেক্ষি, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষি। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষি, তোমরা সকলেই মুখাপেক্ষি। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ শব্দটা মারুফ, মানে অ্যাক্টিভ ভয়েস, মানে আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ এটা হলো প্যাসিভ ভয়েস, এটা মাজহুল বলে আরবিতে, মানে আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। কথা বুঝতেছেন? কিন্তু খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র, অনেকেরা বলে উজাইর আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র। এই জন্য আল্লাহ রাগ করে
কোরআনে একটি আয়াত দিলেন, আর আল্লাহ বললেন ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তোমরা আল্লাহর শানে ছেলে গ্রহণ করেছো। তোমরা বলতেছো আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে। তোমরা যে কথা বলো এই কথা শুনে আকাশটা ফেটে যেতে চায়, জমিনটা চৌচির হয়ে যেতে চায়, পাহাড়গুলো দোষে পড়ে যেতে চায়। তোমরা যে জঘন্য কথা বলেছো, আল্লাহ কোনোদিন সন্তান গ্রহণ করে? আল্লাহ কেউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। এরপরে শেষ আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্ব জাহানে আল্লাহর মতো কেউ হতে পারে? এই আয়াতের একটু ব্যাখ্যা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মানে গোটা বিশ্ব জাহানে আল্লাহর মতো কেউ হতে পারে না। আচ্ছা, কোনো অ্যাঙ্গেলে গোটা বিশ্ব জাহানে আল্লাহর মতো কেউ হবে? জ্ঞানের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে, পাওয়ারের দিক দিয়ে আল্লাহর মতো কেউ হতে পারে? ওই দিন নাসা, আমাদের পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানাগারের নাম হলো নাসা, নাম কি? ওই দিন দেখলাম এরা অনেক দিন আগে চাঁদে একটা রবট পাঠিয়েছিল। এই রবটের আকৃতির হলো গাড়ির আকৃতি। এই গাড়ির আকৃতির রবট চাঁদে যখন পদার্পণ করলেন, এই গাড়ির আকৃতির রবট গিয়ে চাঁদের থেকে লক্ষ লক্ষ দূরের সেই চাঁদ থেকে ছবিগুলো পিক করে করে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছে। পড়েন আল্লাহু আকবার। আর আল্লাহ বললেন ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বান্দা তোমাদেরকে আমি শুধু স্বল্প জ্ঞান দিয়েছি। এটা যদি হয় স্বল্প জ্ঞানের উদাহরণ। এরপরে দেখলাম ওই গাড়িটা চলতে চলতে হঠাৎ করে চাক্কা একটি খোদায় পড়ে এটা কাইত হয়ে গিয়েছে, এখন আর চলতে পারে না। এখন কি করবে? এত লক্ষ লক্ষ কিলোমিটার দূরে চাঁদ। এই নাসার বিজ্ঞানীরা এরা নাসায় বসে রিমোট কন্ট্রোল করে সেই চাঁদে থাকা গাড়িটাকে আবার বা করে দিয়েছে। আল্লাহু আকবার। এইটা যদি হয় স্বল্প জ্ঞানের উদাহরণ, তাহলে যে মহান আল্লাহ গোটা জমিনের মালিক, যে আল্লাহ বিশাল আসমানের মালিক, না জানি ওই আল্লাহ কত বড়, ঠিক না? ওই আল্লাহর জ্ঞানের সাথে কারো সমতুল্য হতে পারে? এজন্য আল্লাহর সাথে কারো কোনো শরিক হতে পারে? আকীদা খালেস করতে হবে। আকীদা কি করতে হবে? খালেস করতে হবে। কিয়ামতের দিন অনেক মানুষ আমলের ত্রুটির কারণে জান্নাতে চলে যাবে, সমস্যা হবে না। অনেক মানুষকে আল্লাহ কি করবে? ক্ষমা করে দিবে। আমলের ত্রুটি ছিল, আল্লাহ নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, কিন্তু আকীদায় যদি যাররা পরিমাণ সমস্যা থাকে, ওর জান্নাত কোনো দিন হবে? এজন্য আকীদা খালেস রাখতে হবে। কথা বুঝতেছেন? আপনারা যান, বিভিন্ন দরবারে যান, পীর সাহেব হুজুরের কাছে যান, তার কাছ থেকে গিয়ে জ্ঞান শিখেন, নিজে আমল করেন। তার মানে এমনটা ভাবা যাবে না যে পীর সাহেব আমাকে জান্নাতে নিবে, এই পীর সাহেব আমাকে মুক্তি দিবে, এটা কোশ্চিন কালো। এই পীর সাহেব কেন? পীর সাহেবের বাবা, পীর সাহেবের 14 গোষ্ঠী মিলে আমার শরীরের একটা পশম দাঁড়াতে পারবে? খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। আমার ভালো মন্দ করার ক্ষমতা রাখে একজন, তিনি কে? এজন্য ওই আল্লাহর উপর কড়া বিশ্বাস রাখতে হবে। পীর সাহেব কোনোদিন আমাকে মুক্তি দিতে পারে? আমাকে শুধু কোরআন হাদিস খুলে হেদায়েতের পথ দেখিয়ে দিতে পারে। ইসমাইল তুমি এই পথে হাঁটো, হেদায়েত পাবা। আমাকে সে হেদায়েত দিতে পারে। বিশ্বনবী তার আপন চাচা আবু জাহেল কি হেদায়েত দিতে পারে নাই? কথা বুঝতেছেন? হেদায়েত তার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী হে আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ হেদায়েত দান করে, ঠিক কি না? এজন্য সম্মানিত ভাইরা, সময় খুবই স্বল্প, তো আমি যতটুকু কথা বললাম এর মাঝখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য বিশেষ করে দোয়া করবেন। আপনারা অনেকে উপস্থিত হয়েছেন, সকলকে শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, যদি আমার মুখ ফুসকিয়ে কোনো রং ইনফরমেশন বেরিয়ে পড়ে, আল্লাহ যেন আমাদের স্মৃতিপট থেকে এগুলো মুছে দেয়, পড়েন আমিন। যাই কিছু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন, পড়েন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।